নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বৃষ্টি থেমে গেলেও রাস্তাঘাটে দুরবস্থা কাটেনি। হাওড়ার টিকিয়াপাড়ার খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। রবিবার এই পরিস্থিতির প্রতিবাদে সিপিআইএম এর উদ্যোগে হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তা ও নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে শোচনীয় হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন সিপিআইএম কর্মীরা। তবে তারা সতর্ক করে জানিয়েছেন, অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। ছোট ড্রেন যেটা আছে ওই ড্রেন করে পরিষ্কার করবে, আমাদের প্রতিবাদ চলবে। আজকে আমরা প্রতিদিন করেছি কিছু লোক, এটা যে আমরা ইমিডিয়েটলি এই সমাধান চাই। এই ইচ্ছাকৃতভাবে এরা বরবাদ করেছে। ড্রেনেজ ক্যানেল পরিষ্কার করে না, করেনি। প্রায় 10 বছর হয়ে গেল ড্রেনেজ ক্যানেল, দুটো ব্যারেল ছিল, করে। জল নিকাশি কি করে হবে? জল নিকাশি তো হচ্ছে না। বলছেন আমরা বিভিন্ন খাতে বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসছে, ওখান থেকে টাকা আসছে, হয়ে যাচ্ছে। লোক দেখানো কিছু রাস্তা তৈরি করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু সর্বনাশ হচ্ছে, সর্বনাশ। আর এখানে অরূপ রায় আর সুজয় চক্রবর্তী যৌথভাবে এটা প্ল্যানিং করছেন, টাকা লুট করছেন। আমি বলছি এটা টাকা লুট হচ্ছে, কোটি 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 টাকা লুট। এই লুটের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানকার জল ওখানে ফেলছে, ড্রেনেজ ক্যানেল পরিষ্কার করছে না, কোটি কোটি টাকা লুট। সারা কাম তো করনা পড়েগা, এই সমস্ত কাজ করতে হবে তো, করছেন না তো, শুধু ভাওতাবাজি করছেন আর মানুষকে ভাওতা দিয়েই যাচ্ছেন, টাকা লুট করেই।